আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজ আমি এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরব। মুসলিম মেয়েরা দুর্গাপূজায় অংশ নিচ্ছে। এটা কোনো সামান্য ভুল নয়, বরং সরাসরি ঈমান ধ্বংসের পথ। সতর্ক হও, কারণ এই পথে হাঁটলে আল্লাহর শাস্তি অনিবার্য। হে মুসলিম নারী, তুমি কি জানো তোমার হাতে থাকা স্মার্টফোনটি তোমাকে জান্নাতের পথ থেকে কত দূরে সরিয়ে দিচ্ছে? তুমি কি জানো তোমার তথাকথিত বন্ধুত্ব তোমাকে কোন জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে? আজ আমি এমন এক ভয়াবহ গুনাহের কথা বলবো যা তোমার সমস্ত নেক আমলকে নিমিষে ধ্বংস করে দিতে পারে। আজ আমি এমন এক প্রতারণার জাল উন্মোচন করব যার নাম ধর্মনিরপেক্ষতা বা আন্তধর্মীয় সম্প্রীতি। কিন্তু ইসলামের দৃষ্টিতে এর পরিণতি কি? জেনে নাও, এই কাজ তোমার ঈমানকে ধ্বংস করে দিতে পারে। হে মুসলিম নারী, তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখো, তবে তুমি এক ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। শিরক এমন এক মহাপাপ যা আল্লাহ কখনো ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশীদার স্থাপন ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা আয়াত ৪৮। দুর্গাপূজা কি? এটি প্রতিমা পূজা, এটি মূর্তি পূজা, এটি শিরকের একটা প্রকাশ্য রূপ। একজন মুসলিম হয়ে কিভাবে আপনি শিরকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কওমের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত। এখানে সাদৃশ্য অবলম্বন বলতে শুধু পোশাক পরিচ্ছদ নয়, তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণও অন্তর্ভুক্ত। যখন আপনি দুর্গাপূজায় যান, তখন আপনি তাদের ধর্মীয় পাজকে সমর্থন করছেন, আপনি তাদের শিরকি কর্মকাণ্ডের নীরব সাক্ষী হচ্ছেন। এমনকি যদি আপনি মনে মনেও তাদের ধর্মকে সঠিক না ভাবেন, তবুও আপনার উপস্থিতি তাদের কাছে আপনার সমর্থন হিসেবে বিবেচিত হবে। ইসলাম কখনো আপনাকে বিধর্মীদের সাথে খারাপ ব্যবহার করতে বলেনি, বরং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলেছে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এটি স্পষ্ট শিরক এবং এর ভয়াবহতা কল্পনাতীত। যখন একজন মুসলিম নারী দুর্গাপূজার অনুষ্ঠানে যায়, তখন সে নিজের অজান্তেই তার ঈমানকে বিকিয়ে দেয়। আপনি হয়তো ভাবছেন, আমি তো শুধু বন্ধুদের সাথে ঘুরতে গেছি, পূজা তো করিনি। কিন্তু আপনি কি জানেন, ইবলিশ শয়তান ঠিক এভাবেই মানুষকে ধোঁকা দেয়। সে ছোট ছোট পাপে উৎসাহিত করে, তারপর ধীরে ধীরে বড় পাপের দিকে নিয়ে যায়। দুর্গাপূজায় অংশগ্রহণ মানে শিরকের পরিবেশে নিজেকে সঁপে দেওয়া। যেখানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয়, সেখানে আপনি কিভাবে আল্লাহর একত্বভাবে দাবিদার হয়ে উপস্থিত থাকতে পারেন? আপনার এই উপস্থিতি মুসলিম হিসেবে আপনার পরিচয়কে প্রশ্নবিদ্ধ করে। এটি আপনার ঈমানের দুর্বলতার প্রমাণ। আপনি হয়তো নিজেকে আধুনিক বা উদার ভাবছেন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটি আপনার ঈমানকে ধ্বংস করার একটা পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা। আপনি কি মনে করেন একজন মুশরিকের ধর্মীয় অনুষ্ঠানে আপনার উপস্থিতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? কখনোই নয়। এই কাজ আপনার অন্তরে কুফরির বীজ বপন করে, যা ধীরে ধীরে আপনার ঈমানকে খেয়ে ফেলে। আপনি হয়তো নিজেকে মুসলিম ভাবছেন, কিন্তু আপনার কর্ম আপনাকে কুফরির দিকে ঠেলে দিচ্ছে। এই কাজটি আপনার সমস্ত নেক আমলকে বরবাদ করে দিতে পারে। সালাত, সাওম, সাদকা, জিকির সবকিছুই মূল্যহীন হয়ে যেতে পারে যদি আপনার ঈমান শিরকের দ্বারা কলুষিত হয়। আমার প্রিয় বোনেরা, যারা নিজেকে আধুনিক ভাবেন, যারা তথাকথিত বন্ধুত্ব রক্ষার জন্য নিজেদের ঈমানকে বাজি ধরেন, তাদের প্রতি আমার কড়া হুঁশিয়ারি। তোমরা কি জানো এর ভয়াবহ পরিণতি কি হতে পারে? দুনিয়াতে হয়তো তোমরা সামান্য আনন্দ পাচ্ছ, হয়তো বন্ধুদের কাছে নিজেকে স্মার্ট প্রমাণ করতে পারছ, কিন্তু আখিরাতে এর জন্য তোমাদের কঠিন জবাবদিহি করতে হবে। জাহান্নামের আগুন কত ভয়াবহ তা কি তোমরা কখনো ভেবে দেখেছ? তোমরা কি মনে করো এই সামান্য দুনিয়াবী আনন্দ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? কখনোই না। তোমাদের এই কাজ তোমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আজই ফিরে এসো আল্লাহর পথে, আজই এই ভয়াবহ গুনাহ থেকে তাওবা করো। তোমাদের তথাকথিত ইন্দু বন্ধুরা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর তোমরা তাদের হাত ধরে হেসে মুখে সেই পথে হেঁটে যাচ্ছ। একটু ভেবে দেখো, তোমার এই বন্ধুত্বের বিনিময়ে তুমি কি হারাচ্ছ? তুমি তোমার দুনিয়া এবং আখিরাত দুটাই হারাচ্ছ। তোমার মুসলিম পরিচয়কে রক্ষা করো, তোমার ঈমানকে শক্তিশালী করো। তুমি আল্লাহর কাছে একমাত্র মুসলিম হিসেবেই পরিচিত হতে চাও, মুশরিকদের সাথী হিসেবে নয়। আল্লাহর কাছে আমার কায়মন বাক্যে দোয়া, তিনি যেন আমাদের বোনদেরকে এই ভয়াবহ গুনাহ থেকে রক্ষা করেন। আল্লাহ যেন তাদের অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত করেন এবং তাদের সঠিক পথে পরিচালিত করেন। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, হে মুসলিম উম্মাহর সদস্যগণ, কিছুদিন পরেই দুর্গাপূজা। আপনারা নিজেরা সচেতন হন।
আপনাদের কন্যা, বোন, স্ত্রী এবং বন্ধুদেরকে এই বিষয়ে সচেতন করুন। এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা এই ভুল পথে হাঁটছে। তাদের বুঝিয়ে বলুন এর পরিণতি কত ভয়াবহ। এই গুনাহ থেকে বিরত থাকা ফরজ, এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়। নিজেরা সচেতন হন, অন্যদেরকে সচেতন করুন, আল্লাহর রজ্জুন মজবুত করে আঁকড়ে ধরুন এবং শিরকের সকল পথ পরিহার করুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং শিরকের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমিন।